এইবার ডাব্লিউডাব্লিউইর পরবর্তী পেপার ভিউ হচ্ছে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউ। আর আজকে এই ভিডিওটিতে আলোচনা করব মেন্সের কিং অফ দ্য রিংয়ের মধ্যে কে কিং হবে, স্ম্যাকডাউন থেকে এবং মানডে নাইট র থেকে কে কাকে ফেস করে কে কাকে হারিয়ে কিং হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের অনুরোধ করা হইল। সর্বপ্রথম ভিডিওর শুরুতে আলোচনা করা যাক মানডে নাইট র থেকে। আপনারা এবার মানডে নাইট রয়ে কিং অফ দ্য রিংয়ের প্রথম রাউন্ড দেখেছেন, সে জায়গায় দেখেছেন শেমাসকে হারিয়ে গুন্তা তিনি দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছেন এবং ফিন বেলারকে হারিয়ে জেউসো তিনিও দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছেন এবং লিজার ড্রাগন তিনি রিকিশিকে হারিয়ে তিনিও তৃতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছেন এবং একটি ম্যাচ রয়ে গেছে রে মিস্টিরিওর সাথে কোফি কিংস্টন এবং এদের মধ্যে ম্যাচটি হবে লাইভ ইভেন্টে এবং এদের মধ্যে যে জিতে সে দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হবেন। আর একটি বিষয় জানা যাচ্ছে যে ফাইনাল রাউন্ডের আগে মানডে নাইট রয়ের মধ্যে যে দুটি রেসলারের শেষ ম্যাচ হবে সেই দুটি রেসলারের হয়তো হতে পারে গুন্তারের সাথে জেউসোর মধ্যে। এদের মধ্যে যেই জিতবে সেই ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হবেন। বিশেষ করে জানা যাচ্ছে যে কিছু পসিবিলিটি জেউসোরও রয়েছে এমন কিছু পসিবিলিটি গুন্থারও রয়েছে। জেউসোকেও সমস্ত আমেরিকান দর্শকরা এবং ফ্রান্সের দর্শকরা সাপোর্ট দিচ্ছেন এবং পছন্দ করছেন এবং গুন্থারকেও ডাব্লিউডাব্লিউ অনেক স্ট্রং দেখাচ্ছে, যার কারণে জেউসো থেকে গুন্থারের পসিবিলিটি অনেকটা বেশি রয়েছে। আর যার কারণে জেউসোকে হারিয়ে গুন্থার তিনি ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যেতে পারেন। আর এবার আলোচনা করা যাক স্ম্যাকডাউনকে নিয়ে। আর এবার স্ম্যাকডাউনের টুর্নামেন্ট শুরু হবে সামনে। স্ম্যাকডাউন থেকে সেই কিং অফ দ্য রিংয়ের টুর্নামেন্টে দেখা যাবে এলে নাইটকে, এজে স্টাইলসকে, ববি ল্যাশলিকে, র্যান্ডি অর্টনকে, টমাস টাঙ্গেকে, আরও কিছু রেসলারকে। আর বিশেষ করে জানা যাচ্ছে যে সে লাস্ট রাউন্ডে দেখা যাবে, হয়তো এটা অনেকটা হতেও পারে না হতে পারে, কিছু রেসলিং সোসাইটির পক্ষ থেকে জানা যাচ্ছে যে সে লাস্ট রাউন্ডে দেখা যেতে পারে সে জায়গায় ফেস করতে পারেন এলে নাইট এবং এজে স্টাইলস এবং এদের মধ্যে যে জিতে সে ফাইনাল রাউন্ডে কিং অফ দ্য রিংয়ের জন্য গুন্থারকে ফেস করতে পারে। সে জায়গায় সবচেয়ে বেশি জেতার সম্ভাবনা রয়েছে এলে নাইটের, কারণ এর আগে এজে স্টাইলস এলে নাইটকে হারিয়ে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করেছিল কোডি রোডসকে, যার কারণে এবার হয়তো ডাব্লিউডাব্লিউ কিং অফ দ্য রিংয়ে সুযোগটা দিতে পারে এলে নাইটকে, কারণ এলে নাইটকেও ভালো পর্যায়ে দেখাচ্ছে ডাব্লিউডাব্লিউ, যে কারণে এলে নাইট হয়তো এজে স্টাইলসকে হারিয়ে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যেতে পারে। এবং কিং অফ দ্য রিং যেহেতু সৌদি আরবে হতে যাচ্ছে, সেই জায়গায় যখন গুন্থার এবং এলে নাইট একে অপরকে ফেস করবে সে জায়গায় এদের মধ্যে একটি ভালোই ম্যাচ দেখা যাবে, কারণ এর আগেও একে অপরকে ফেস করেছিল। সে জায়গায় হয়তো এলে নাইট তিনি গুন্থারের কাছে হেরে যেতে পারে এবং গুন্থার তিনি এলে নাইটকে হারিয়ে 2024 কিং অফ দ্য রিংয়ে তিনি নিউ কিং হয়ে যেতে পারেন এবং 2024-এ এলে নাইটকে নতুন কিং দেখা যেতে পারে। এখন আপনার কি মনে হয়, আসলে কি কিং অফ দ্য রিং মেন্সের মধ্যে গুন্থার এবং এলে নাইটের মধ্যে ফাইনাল রাউন্ডটি দেখা যেতে পারে এবং সেই ফাইনাল রাউন্ডে গুন্থার তিনি এলে নাইটকে হারিয়ে তিনি কি 2024-এর কিং হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রোমান রেন্সকে নিয়ে বড় একটি আপডেট পাওয়া গিয়েছে, সেই আপডেটটি নেক্সট ভিডিওটিতে আলোচনা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।